ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কার আনা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ৬টি সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারে কমিশন গঠনের কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যার মধ্যে অন্যতম নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর বদিউল আলম মজুমদারের নাম ঘোষণা করা হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সম্মতির ভিত্তিতে কমিশন আইনে পরিবর্তনের প্রস্তাব দেওয়া হবে। রাজনৈতিক দলগুলোর চিন্তা চেতনায় পরিবর্তন আনা না গেলে কোনো সংস্কার কার্যকর হবে না বলেও মনে করেন তিনি। নির্বাচন কমিশন নিয়োগ আইন যেটা আছে সেটা যে সন্তোষজনক নয়, সেটা ত্রুটিপূর্ণ। সেটা মূলত আগের যে প্রজ্ঞাপন ছিল সেই প্রজ্ঞাপনটাকেই একটা দায়মুক্তির বিধান যুক্ত করে আইনে পরিণত করা হয়েছে। এটা যুগোযুগী আইন নয়। তারপরে হলফনামার বিধানটাও মান্ধাতার আমলের, এটাও পরিবর্তন করা দরকার। তারপরে আরপিওতে কিছু কিছু পরিবর্তন করা দরকার, যেমন আরপিওতে যে অঙ্গ সহযোগী সংগঠনের বিধানে পরিবর্তন আনা দরকার। কমিশনের নিয়োগ যদি সঠিক না হয়ে থাকে, যে ব্যাপারে আমাদের সন্দেহ আছে, সেই জিনিসগুলো উল্লেখ করা দরকার আমাদের রাজনৈতিক দলগুলো। তিনি বলেন, চলমান আইনে যাকে খুশি তাকে নিয়োগ দিতে পারে সরকার। হলফনামার বিধান ও রাজনৈতিক দলের মনোনয়ন দেওয়ার বিভিন্ন বিষয়ে দেশের নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রয়োজন। হলফনামাটা যাচাই বাছাই করা দরকার, নির্বাচনী ব্যয় যাচাই বাছাই করা দরকার, এগুলো নিশ্চিত করা দরকার। নারীদের জন্য হলফনামার বিধান নাই, এটা আইনে অন্তর্ভুক্ত করা দরকার। হলফনামার বিধান আছে কিন্তু বিরুদ্ধ হলফনামা দেওয়ার বিধান নাই, এগুলো অন্তর্ভুক্ত করা দরকার। তো এর মাধ্যমে আমাদের নির্বাচনী ব্যবস্থাটা কার্যকর হওয়ার পথ সুগম হবে। তবে নির্বাচনী ব্যবস্থা সুষ্ঠু হইলে হবে না। এর সাথে আমাদের রাজনৈতিক দলগুলো যদি সদাচরণ না করে, তাদের রাজনৈতিক সংস্কৃতি যদি পরিবর্তন না হয়, তাহলে কিন্তু এটা হবে পণ্ডশ্রম। কিন্তু রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কাজ করার জন্য আমাদের কাছে কোনো সালসা নেই। তাই রাজনীতিবিদদেরকে এগিয়ে আসতে হবে, তাদের নেতাকর্মীরা, তাদের মনোনীত প্রার্থীরা, তারপরে সরকারের নিরপেক্ষতা দরকার। সরকার যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, তারপর নাগরিক সমাজ, তারপরে গণমাধ্যম, এদেরকে সবাইকে ভূমিকা পালন করতে হবে। তাহলেই কিন্তু যে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে কারণ নির্বাচন কমিশনগুলো ছিল প্রশ্নবিদ্ধ, তারা পক্ষপাতদুষ্ট ছিল, তারা তাদের দায়িত্ব পালন করে নাই, এবং একই সাথে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক দলীয়করণ। গেল ৫ আগস্ট স্বৈরাচার হাসিনার সরকারের পতন হলে নির্বাচন কমিশন কর্মকর্তাদের পদত্যাগের দাবি ওঠে। দাবি মেনে ৫ সেপ্টেম্বর পদত্যাগ করেন সিইসি সহ অন্যান্য কমিশনাররা। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।